আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্যান্ডউইচের রেসিপি। এই স্যান্ডউইচটি অন্যান্য স্যান্ডউইচের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যসম্মত, কারণ এই স্যান্ডউইচে মেয়োনিজটা অনেক কম পরিমাণে ইউজ করা হয়েছে। এই স্যান্ডউইচটি সন্ধ্যার নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট। তাহলে চলুন আমরা এই রেসিপিতে চলে যাই। প্রথমে একটি প্যানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা। আপনারা চাইলে এখানে গরুর মাংসের কিমাটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আপনারা লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আরও দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিব 1.5 চা চামচ রসুন বাটা এবং 1.5 চা চামচ আদা বাটা। এবার মশলা সহ চিকেনটাকে তেলের উপর ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে মাংসের কিমার সাথে আমরা 5 মিনিটের মতো ভেজে নিব। তবে পেঁয়াজটা একদম গলে যাওয়া লাগবে না, কাঁচা কাঁচা ভাবটা দূর হলেই হয়ে যাবে। ভাজতে ভাজতে যখন এইরকম একটা লুক চলে আসবে, মানে সেদ্ধ হয়েছে ভাব আসবে, তখন আমরা এখানে 1.5 চা চামচ চিনি দিয়ে দিব। চিনিটা এখানে কোনোভাবেই স্কিপ করবেন না, কারণ এই খাবারে চিনিটা টেস্টিং সল্টের কাজ করবে। এবার এখানে অ্যাড করে দিলাম 1.5 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আমার এই গরম মশলা গুঁড়ার মধ্যে দারচিনি, এলাচি, জিরা, ধনিয়া সব কিছু পরিমাণ মতো দেওয়া আছে। আপনারা চাইলে আলাদাভাবেও পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম। আবারও আমি 1 মিনিটের মতো এটা রান্না করে নিব। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এই মাংস কিমাটা কিন্তু শুধু স্যান্ডউইচ নয়, পিৎজা বা অন্য কোনো খাবারেও আমরা ব্যবহার করতে পারবো। বিশ্বাস করেন, এটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আমাদের মাংস ভুনাটা কিন্তু কমপ্লিট। আমরা এবার এটা নামিয়ে নিব। তবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কীরকমভাবে সেদ্ধ হয়েছে। দেখুন, একেবারে গলে যায়নি। পেঁয়াজগুলো কিন্তু এখনও আস্তে আস্তে আছে, দেখা যাচ্ছে। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটি বড় সাইজের স্যান্ডউইচ পাউরুটি নিয়ে নিলাম। এটা কিন্তু স্যান্ডউইচ ব্রেড, নর্মাল ছোট কোনো পাউরুটি নয়। তবে আপনারা চাইলে যে কোনো ধরনের যে কোনো সাইজের পাউরুটি নিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের স্যান্ডউইচের সাইজটা একটু ছোট হবে। আমি যেহেতু এখানে 4 পিস স্যান্ডউইচ তৈরি করব, তাই আমি 6 পিস ব্রেড নিয়ে নিয়েছি। আর ব্রেডের সাইডগুলো আমি কেটে নিচ্ছি। আর যদি আপনারা পছন্দ করেন সাইডটা রেখে নিলেও কোনো সমস্যা নেই। তবে এই ব্রেডের সাইডগুলো কিন্তু আমি ফেলে দিব না। এগুলো শুকিয়ে কিন্তু আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নিব। আর অন্য যে কোনো খাবারে আমি ব্রেড ক্রাম্বগুলো ইউজ করে নিতে পারবো। সবগুলো ব্রেডের সাইড কেটে নেওয়া কমপ্লিট। আমি এবার এখানে সামান্য পরিমাণ মায়োনেজ নিয়ে নিব আর সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস মিলিয়ে নিব, যাতে মায়োনেজের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং আরও অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা কম বা বেশি করে নেবেন। এবার সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে একটা সাইডে রেখে দিব। এবার এই মেয়োনেজটা থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ মেয়োনেজ করে নিয়ে সম্পূর্ণ ব্রেডটাতে খুব ভালোভাবে স্প্রেড করে দিব। আমি এইরকমভাবে 2টা ব্রেড রেডি করে একটা সাইডে রেখে নিব। এবার এর উপরে 2 থেকে 3 টেবিল চামচ সেই ভুনা মাংসটা দিয়ে দিব এবং সম্পূর্ণ ব্রেডটাতে সেটা স্প্রেড করে দিব। এবার মেয়োনেজ করা দ্বিতীয় পিস পাউরুটিটা নিয়ে তার উপরেও আমরা মাংস স্প্রেড করে দিব এবং তৃতীয় পিস পাউরুটিটা নিয়ে তার উপরে আমরা চিজ গ্রেট করে দিব। আর এখানে অবশ্যই মোজারেলা চিজটাই দিতে চেষ্টা করবেন। আর চিজের পরিমাণটা যতটা বেশি হবে, এই স্যান্ডউইচটা খেতে কিন্তু ততটাই বেশি মজা হবে। এবার কিছু টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। আমি মিনি প্যাকটাই নিয়ে নিলাম, কারণ আমি এখানে একদম চিকন করে টমেটো কেচাপটা দিয়ে নিতে চাচ্ছি। বেশি মোটা করে দিব না, কারণ বেশি মোটা করে যদি এটা আমরা দিই তাহলে টকটক একটা ফ্লেভার আসবে, এটা আমার ভালো লাগবে না। এবার আমি ওভেনে দিয়ে এটা সামান্য একটু গরম করে নিব। শুধুমাত্র চিজটা মেল্ট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব, যেমন 10 থেকে 15 সেকেন্ডের জন্য গরম করে নিব। আর আপনারা চাইলে এই কাজটা কিন্তু চুলায়ও করে নিতে পারবেন। সেক্ষেত্রে মোটা একটি তাওয়া বা কোনো প্যানের উপরে পাতলা কোনো প্যান দিয়ে সেটার ভেতরে রেখে ঢেকে রাখতে পারেন 5 থেকে 7 মিনিট। এর মধ্যেই কিন্তু গরম হয়ে যাবে এবং চিজটাও মেল্ট হয়ে যাবে। তো আমাদের এইদিকে স্যান্ডউইচটা কমপ্লিট, চিজটা মেল্ট হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আমরা এবার এটা নামিয়ে নিব। আমাদের স্যান্ডউইচটা একেবারেই তৈরি। এবার আমরা গরম গরম এটা কেটে সার্ভ করে নিব। আমার বাসা থেকে কমপ্লেন ছিল আমি এত কম পরিমাণে কেন তৈরি করেছি, কারণ স্যান্ডউইচটা খেতে অনেক বেশি টেস্টি ছিল। আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, স্যান্ডউইচটা সত্যিই অনেক বেশি টেস্টি ছিল এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের স্যান্ডউইচটা কেমন হয়েছিল। আর স্যান্ডউইচ তৈরির ক্ষেত্রে আমি রেকমেন্ড করব একটু বেশি পরিমাণে তৈরি করবেন, তা না হলে কিন্তু আমার মতো আপনাদেরও বকা খাওয়া লাগবে। আর এই স্যান্ডউইচটা কিন্তু আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন 2 থেকে 3
3 দিন। আর এটা শুধুমাত্র খাওয়ার আগে গরম করে নিলেই হবে, অথবা বাচ্চাদের টিফিনে দেওয়ার আগে গরম করে দিয়ে দিলেই কিন্তু হবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আরেকদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।